খুলনা দৌলতপুর ওজোপাডিকো ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড 2 এর জামে মসজিদে ফজর নামাজের পরে শেখ লোকমান হাকিম পিতা আব্দুল জব্বার ও আলমকে সন্ত্রাসীরা শরীরের বিভিন্ন স্থানে গুলি করে পালিয়ে যেতে সক্ষম হয়। সিসি ক্যামেরা ফুটেজে একই সময়ে একটি মোটরবাইকে করে 3 জনকে মুখ বাঁধা অবস্থায় মসজিদের সম্মুখ হতে খুলনার দিকে যেতে দেখা যায়। আবার একই সময়ে উক্ত মোটরবাইকটি বিদ্যুৎ জামে মসজিদের 2 জন মুসাল্লিকে এলোপাথাড়ি গুলি করে বরজলাল কলেজের রোড ধরে যেতে দেখা যায়। জানা যায় 14/6/2026 আনুমানিক ভোর 6 ঘটিকার সময় দৌলতপুর পশ্চিম কাশীপুর বিএল কলেজ রোড সংলগ্ন 7 নং ওয়ার্ডের বাসিন্দা শেখ লোকমান হাকিম পিতা মৃত আব্দুল জব্বার ফজর নামাজের পর আল কোরআন তেলাওয়াতকারী 3 সদস্য বিশিষ্ট একদল সন্ত্রাস মসজিদের মধ্যে প্রবেশ করে বিদ্যুৎ জামে মসজিদের সেক্রেটারি লোকমান হাকিমকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকে। প্রথম গুলিটি লোকমান হাকিমের মাথার বাম পাশ বরাবর লেগে বের হয়ে যায়। পরবর্তীতে দ্বিতীয় গুলিটি বাম হাতের পিছন বরাবর, তৃতীয় গুলিটি পেট বরাবর এবং চতুর্থ গুলিটি পা বরাবর, পঞ্চম গুলিটি বাহু বরাবর আঘাত করে। এ সময় সন্ত্রাসীরা মোট 7 রাউন্ড গুলি করে 2 জন মুসাল্লির উপরে। আমার নাম মোহাম্মদ আমানুল্লাহ। যে গুলিবিদ্ধ হয়েছে সে তো মুসাল্লি রেগুলার 5 ওয়াক্ত নামাজ এখানে পড়ে মুসল্লি এবং এই মসজিদের তিনি সেক্রেটারি। আপনি কি ইমাম এই মসজিদে? আমি মসজিদের ইমাম। তাহলে আপনার মুসাল্লি? জি, আমার ওনার মুসল্লি। নাম কি ছিল? শেখ লোকমান হাকিম। বাবার নাম কি ছিল? মরহুম শেখ আব্দুল জব্বার। বয়স কেমন ছিল? ওনার বাবার না ওনার না, যে গুলিবিদ্ধ হয়েছে 50 আপ মানে প্লাস। আসলে আপনি যেহেতু এই ইমাম, আপনি কি জেনেছেন যে কি কারণে সে গুলিবিদ্ধ হলো? কি কারণ এটা আমি জানি না। আমি প্রতিদিনের ন্যায় উনি নামাজের পরে আমার কাছে 2 পৃষ্ঠা করে কোরআন শরীফ পড়ে। তো এই নামাজের পরে কোরআন শরীফ আজকেও পড়ছে, পড়ার পরে সূরা ইয়াসিন শুরু করছে। করার পরে তখন আমি বললাম, ভাই আমার তো শরীরটা একটু খারাপ লাগতেছে, আমি বাড়ির দিকে যাই, আপনি যান ভাই। কারণ আমি যখন মসজিদ থেকে বের হই, একজন মুসল্লি, তিনি আলম মন্ডল নাম ওনার, আলম ভাই, উনিও নামাজি লোক, উনি আমার এখানে ফজরের নামাজ পড়ে, উনি বারান্দায় ছিল। আর নোয়া ভাই হচ্ছে লোকমান হাকিম হচ্ছে ওই প্রথম কাতারে ছিল যায় নামাজে কোরআন শরীফ পড়া অবস্থায় সূরা ইয়াসিন। গুলি 2 জন হয়েছে। ওই একজন যে প্রথম যিনি মানে যার বেশি সমস্যা লোকমান হাকিম, এই মসজিদের সেক্রেটারি, উনি ছিল প্রথম কাতারে। গুলিবিদ্ধ হয়েছে উনি প্রথম কাতারে ছিলেন। গুলিবিদ্ধ 2 জন হয়েছে। 2 জন হয়েছে? জি। 2 জনের নাম একটু বলেন তো। একজনের নাম হচ্ছে যিনি বেশি গুরুতর শেখ লোকমান হাকিম। পিতার নাম? পিতার নাম মরহুম শেখ আব্দুল জব্বার। এইখানকার স্থানীয়? জি, উনি এখানকার স্থানীয় 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। উনি এই মসজিদের সেক্রেটারি এবং 26 বছর যাবত আমি এই মসজিদের খেদমত করি। উনি এখানে, উনি আমার দৃষ্টিতে ওনাকে ফেরেশতা বললে আমার হবে, অনেক ভালো মনের মানুষ। উনি 5 ওয়াক্তই নামাজ এখানে। বিদ্যুৎ জামে মসজিদের সেক্রেটারি গুলিবিদ্ধ লোকমান হাকিম মসজিদের ফ্লোরে অচেতন হয়ে পড়ে যায়। একই সময় পাশে থাকা আলম নামের আরেকজন মুসাল্লিকে সন্ত্রাসীরা হাত এবং কণ্ঠ বরাবর গুলিবিদ্ধ করলে তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন লোকমান হাকিমকে পার্শ্ববর্তী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা বারডেন হাসপাতালে প্রেরণ করে এবং আলম নামের আরেকজন ব্যক্তি গুলিবিদ্ধ অবস্থায় মসজিদ থেকে নিজে বের হয়ে তার স্বজনদের কাছে গেলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং একটি সময়ে আলমের অবস্থার অবনতি হলে ঢাকার উদ্দেশ্যে পাঠিয়ে দেয় চিকিৎসকরা। অপরাধীদেরকে দমনের ক্ষেত্রে যে ভূমিকাটা ছিল এনকাউন্টার, এটা ভালো ছিল, চলমান হয়, তা আবার বন্ধ হয়ে যায়, আবার অপরাধ বন্ধ, কনফার্ম বন্ধ হবে। এই যে হত্যা, শিশু ধর্ষণ, এগুলো সবই বন্ধ হয়ে যেত যদি এগুলো আবার যদি এটা চালু করে কনফার্ম বন্ধ হবে। শুধু সরকারের এটাই অবজারভেশন রাখতে হবে যে কোনো টাকার বিনিময়ে কোনো ভালো মানুষের জন্য এটা ফাঁসানো নয়, মানে এই ক্রসের আওতায় নিয়ে আনা হয়। দৌলতপুর ওজোপাডিকো মসজিদের সেক্রেটারি লোকমান হাকিমকে কেন গুলি করা হয়েছে সুনির্দিষ্ট করে পুলিশ তদন্তে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে এলাকা সূত্রে জানা গেছে লোকমান হাকিম স্থানীয় একজন জ্বালানি তেলের ব্যবসায়ী ও ঠিকাদার, একই সাথে ওজোপাডিকোর ঠিকাদারেরও কাজ করে থাকে। লোকমান হাকিমকে ভাড়াটিয়া খনিদের মাধ্যমে গুলি করার কারণ থাকতে পারে ভিন্ন ভিন্ন, যার মধ্যে ব্যবসায়ী দ্বন্দ্ব, পূর্ব শত্রুতার জের এবং মসজিদের আধিপত্য বিস্তার ও কমিটি সংখ্যা
সংক্রান্ত দ্বন্দ্বে পূর্ব পরিকল্পিত কিলিং টার্গেটে যোগ দিয়েছিল ভাড়াটিয়া খুনিরা। আর এটা অবশ্যই বলবো যে একটা সেনসিটিভ এবং আনকমন যেটাকে বলি, এটাকে অবশ্যই আমি বলবো যে এটা কোনো ভাষা নাই এটা বলার। নিরাপত্তার জায়গায় হ্যাঁ, সেটা বা ধর্মীয় স্থানে যেটা একটা জামে মসজিদ, তাই না, একটা লোক নামাজ পড়া বা কোরআন শরীফ পড়তেছে, সে নিয়মিতভাবে নামাজে মসজিদের সাধারণ সম্পাদক, এই স্থানের বাসিন্দা, তাকে যদি এই ধরনের আক্রমণ হয়। এমন ঘটনায় লোকমান হাকিমের ব্যাপারে এলাকার সাধারণ জনগণের সঙ্গে কথা বলে জানা যায়, লোকমান হাকিম একজন ভালো মানুষ, পরোপকারী, বিভিন্ন সময় মানুষের পাশে বিপদে আপদে থাকার চেষ্টা করে। লোকমান হাকিম 5 ওয়াক্ত নামাজি এবং বিদ্যুৎ জামে মসজিদের সেক্রেটারি। এলাকার মানুষের দাবি, এমন একজন ভালো মানুষকে কেন সন্ত্রাসীরা আক্রমণ করলো, এর সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে বিচার দাবি করেছে 7 নং ওয়ার্ডের সাধারণ জনগণ। খুলনার বহু মার্ডার হয়েছে, এত যাবত ধরেন এই 40-50 বছর ধরে আমরা দেখতেছি, তার ভিতরে এরকম মসজিদে ঢুকে এরকম সন্ত্রাসী আক্রমণের পর গুলিবিদ্ধ লোকমান হাকিমকে তার পরিবারের লোকজন উন্নত চিকিৎসার জন্য ঢাকা এভার কেয়ার হাসপাতালে ভর্তি করে। গুলিবিদ্ধ শরীরের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে অপারেশন সম্পন্ন হয়েছে। রিপোর্টটি লেখা পর্যন্ত গুলিবিদ্ধ লোকমান হাকিমকে এভার কেয়ারের আইসিইউতে রাখা হয়েছে। এমন তথ্য নিশ্চিত করেছেন লোকমান হাকিমের ভাই শেখ জহুরুল ইসলাম, প্রফেসর ব্রজলাল কলেজ দৌলতপুর। তবে স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, কুলিবাগান থানা উক্ত ঘটনায় আসামিদেরকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রেখেছে।